শিবলিঙ্গে সঠিক চন্দন লেপন করার পদ্ধতি আমি পরপর দেখিয়ে দিলাম, আর কীভাবে চন্দন দেবেন শিবলিঙ্গে সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আকন্দ ফুল কীভাবে দেবেন তাও জানিয়ে দিলাম। শিবলিঙ্গে ধূত্র ফুল, ধূত্র ফল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং তাদের মালা অর্পণের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা উচিত। শিবলিঙ্গে উত্তর দিকে মুখ করে বসুন বা দাঁড়ান। পুজোর সময় তামার পাত্রে গঙ্গা জল বা পরিষ্কার জল প্রস্তুত করুন। জলাভিষেক করুন। প্রথমে ফুল দেওয়ার আগে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ বা জলাভিষেক সম্পন্ন করুন। আকন্দ ফুলের মালা দেওয়ার নিয়ম: মালা ডালার উপর আকন্দ ফুলের মালাটি শিবলিঙ্গের উপরিভাগে সুন্দরভাবে জড়িয়ে বা পবিত্রভাবে পরিয়ে দিন। মনে রাখবেন মালার ফুলগুলি যেন সতেজ ও পরিষ্কার হয়। অপরাজিতা ফুল দেওয়ার নিয়ম: একক ফুল নিবেদনের সময় ফুলের ফোঁটাটা আপনার দিকে এবং অগ্রভাগে পাপড়ি যেগুলো শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করুন। ফুল অর্পণের সময়ও মনে রাখতে হবে মহাদেব ফুল অর্পণ করলে মহাদেব খুব খুশি হন। এই ফুল অর্পণ করলে মহাদেবের মূল মন্ত্র উচ্চারণ করবেন। বেলপাতা সহযোগে সম্ভব হলে ফুলগুলির সাথে চন্দন মাখানো 2 বা 5টা অক্ষত বেলপাতা একসঙ্গে অর্পণ করুন। এতে পূজার ফল বহুগুণ বেড়ে যায়। নিষ্ঠা ও শুদ্ধ মনে সামান্য একটু ফুল নিবেদন করলেই ভোলানাথ তিনি অল্পে সন্তুষ্ট, তাই তার ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা এবং অপরাজিতা ফুল বা যেটাকে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল বলা হয় এগুলি অর্পণ করা খুব পুণ্যদায়ক এবং শুভ ফলদায়ী। দেবাদিদেব মহাদেব জাগতিক চাকচিক্যহীন ও বিষাক্ত উপাদানও যেমন আকন্দের কষ ভক্তের ভালোবাসার অর্ঘ্য হিসাবে গ্রহণ করেন। ধর্মীয় গুরুত্ব ও প্রাপ্ত ফল ও নিবেদনের সঠিক নিয়ম পরপর আমি বলে দিচ্ছি। আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করার সময় এবং মহাদেব তিনি খুব প্রসন্ন হন। এটি অর্পণ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়, দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নীলকণ্ঠ ফুল যদি অর্পণ করেন, নীল রঙের অপরাজিতা ফুল শিবের প্রিয়। এটি দিলে মানসিক শান্তি ও স্থিরতা আসে। এর ফলে জীবনের সব রকম বাধা বিপত্তি কেটে গিয়ে শত্রু নাশও হয়। তাই এই ফুলগুলি এবং মালাগুলি পরপর দেওয়া উচিত। আরেকটি কথা আমি বলি, শিবলিঙ্গে চন্দন লেপন করা অত্যন্ত শুভ। এটি দেবাদিদেব মহাদেবের শীতলতা প্রদান করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দন লেপন করলে মানুষের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি লাভ হয়। চন্দন কিভাবে লেপন তৈরি করবেন? শিব পুজোর সময় সফেদ চন্দন বা সাদা চন্দন বা হলুদ চন্দন ব্যবহার করবেন। শিবলিঙ্গে কখনো লাল চন্দন অর্পণ করবেন না, কারণ লাল চন্দন দেবী শক্তির পূজার ব্যবহৃত হয়। এটি পরিষ্কার চন্দনের পিঁড়িতে শিল যেটাকে বলা হয়, সামান্য গঙ্গাজল বা বিশুদ্ধ জল দিয়ে চন্দন কাঠটি ভালো করে ধুয়ে ঘষে প্রলেপ তৈরি করে বা পেস্ট তৈরি করে নিন। শিবলিঙ্গের উত্তর দিকে মুখ করে আসন পেতে বসুন। কখনো দক্ষিণ দিকে মুখ করে পুজো করবেন না। চন্দন লাগানোর আগে শিবলিঙ্গে ভালো করে গঙ্গাজল বা শুদ্ধ জল ঢালুন। এরপর একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে আলতো করে শিবলিঙ্গের জল মুছে নিন, যাতে চন্দনের প্রলেপটি ভালোভাবে লেগে থাকে। আপনার ডান হাতের মাঝখানে 3টি আঙুল তর্জনী বাদ দিয়ে মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠার পাশের আঙুল চন্দনে ডোবান। এবার শিবলিঙ্গের মূল অংশে বাম থেকে ডান দিকে টেনে 3টি সমান্তরাল রেখা ত্রিপুঞ্জ আঁকুন। এরপর মাঝখানে রেখায় বুড়ো আঙুল বা অনামিকা দিয়ে চন্দনের গোল টিপ বা তিলক দিন। মহাদেব তার পরিবারের স্থানসমূহে লেপন কীভাবে করবেন? শিবপুরাণ
পণ্ডিতদের মতে সম্পূর্ণ ফল পেতে শিবলিঙ্গে বিশেষ কয়েকটি স্থানে চন্দনের আঙুল ছোঁয়াতে হয়। প্রথম আঙুলটি দিন শিবলিঙ্গের মূল অঙ্গে, মহাদেবের অঙ্গে। দ্বিতীয় দিন জলধারীর ডান দিকে গণেশজির স্থানে। তৃতীয় দিন জলাধারীর বাম দিকে কার্তিকজির স্থানে। চতুর্থ দিন জলাধারীর ঠিক মাঝখানে উঁচু রেখায় অশোক সুন্দরী দেবীর স্থানে। পঞ্চম পোলেরটি দিন শিবলিঙ্গের নিচে গোলাকার পিঠ বা জল বয়ে যাওয়ার পাত্রটিতে মাতা পার্বতীর হস্তকমলে। চতুর্থ ধাপ বলছি, বেলপাতা অর্পণ। চন্দন লেপন করা হয়। যেই চন্দনগুলি লেপন করবেন তার সেই চন্দনগুলি বেলপাতায় একটি অক্ষত বেলপাতা নিয়ে তার মসৃণ পিঠে চন্দন মাখিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে পাতাটি শিবলিঙ্গের উপর অর্পণ করুন। শিবলিঙ্গে চন্দন লেপন করার সময় আপনার হাতের নখ যেন কোনোভাবেই শিবলিঙ্গের গায়ে না লাগে। অত্যন্ত আলতোভাবে আঙুলের ডগা বা নরম অংশ দিয়ে এই